হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের স্কুল নাম্বার 15 নম্বর স্কুলটা আমি নিয়ে এসেছি আজকে, ঠিক আছে। মালদা জেলা স্কুল, এই যে আমার জেলার স্কুল। আচ্ছা, এর আগে তোমাদের 1 থেকে 14 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। যারা দেখুন আগের স্কুলগুলো তোমরা দেখে নাও। আজকে আমরা শুরু করে দেবো 15 নম্বর স্কুল। পেজ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 181 পাতায় আছে, ঠিক আছে, 15 নম্বর স্কুলটা। তো চলো আমরা দেরি করবো না, তো তাড়াতাড়ি করে আজকে ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো দেখো 1 নম্বর প্রশ্নটা। তো সত্য মিথ্যা বলেছে এখানে। তো বর্গক্ষেত্রের সকল কোণই সমকোণ। হ্যাঁ, এটা ঠিকই বলেছে। কোনো একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সকল কোণ বলে। এখানে দেখো এই 4টি কোণ পাওয়া যায়। এই কোণটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলা হয়। তো বর্গক্ষেত্রের সকল কোণে সমকোণ হয়, এটা কিন্তু সত্য বলেছে। তাহলে অ্যান্সারটা তোমরা সত্য দিয়ে দিবা। তারপর 2 প্রশ্নটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এখানে একটি ট্রেন টি সেকেন্ডে x মিটার দূরত্ব অতিক্রম করি, তা 3600 সেকেন্ডে ট্রেনটি কতটা যাবে। এই টাইপের অঙ্ক তো হয়েছে আমাদের, একই অঙ্ক। তো চলো আবার আমি অঙ্কটা একটু দেখাই, একটু ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটা। তাহলে এখানে দেখো আমাদের কী করতে হবে, যে এখানে লক্ষ্য করো যে অপশানগুলো কিমি ঘন্টা আছে। তাহলে আমাদের এখানে কিমি ঘন্টা দিয়ে আমাদের কি মানে গতিবেগটা বের করতে হবে, তাই তো। এটা গতিবেগগুলো দেওয়া আছে ট্রেনটির। তাহলে এখানে x মিটার আছে দূরত্ব, টি সেকেন্ডে x মিটার যায়। তাহলে যে x মিটারকে আমরা কি করব, আমরা x মিটারকে কিমি করে নেবো, যদি কিমি আছে অপশানগুলোতে। তাহলে x মিটার সমান সমান কত হবে সেটা জানতে হবে। x মিটার সমান সমান দেখো xকে মিটারকে যদি 1000 দিয়ে ভাগ করে দাও, তখন তোমরা কী পেয়ে যাবা, কিমি পেয়ে যাবা। তাহলে x মিটার সমান সমান এত কিমি। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারবো যে টি সেকেন্ডে, তাই না, টি সেকেন্ডে যাচ্ছিলো। তা টি সেকেন্ডে যায় কত, এই যে x/1000 কিমি। টি সেকেন্ডে এতটা যায়। তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, 1 সেকেন্ডে যায়। তাহলে 1 সেকেন্ডে যাবে এই যে কত, এই যে 1000। 1 সেকেন্ডে কম যাবে, টি সেকেন্ডে যত যাবে 1 সেকেন্ডে কম যাবে। তাহলে টিটা চলে আসবে নিচে, এখানে আমরা টিটা লিখব এত। আর এই যেখানে ঘন্টায় আছে না, এই যে ঘন্টা আছে, তাহলে আমরা সেকেন্ডকে যদি ঘন্টা বলি, তাহলে দেখো এখানে 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টায় কত যাবে সেটা বের করবো আমরা। 1 ঘন্টায় কত যায়, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, যেটা মনে রাখতে হবে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই যে দেখো 3600 সেকেন্ডে যায়, কত যাবে। তাহলে x/1000 গুণিত টি, আর এই 3600টা গুণ করে নেবো, এটা বেশি যাবে, তাই তো। তাহলে চলো এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। 3600 সেকেন্ড মানে 1 ঘন্টায় যায়। তাহলে এখানে এদের দুটো শূন্য কেটে দাও, আর এখানে যদি কাটাকাটি করো 2 দিয়ে, তো এটা 18 পেয়ে যাবা, এটা 5 পেয়ে যাবা। তাহলে 18x/5, এটাই কিন্তু আমাদের 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়। তাহলে এই যে ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ এটা পেয়ে গেলাম। আচ্ছা, টিটা ছুটে গেছে আমাদের, এখানে টিটা আছে 18x/5t, ওকে। এই যে তো ট্রেনটি যাবে 3600 সেকেন্ডে, ট্রেনটি যাবে 3600 সেকেন্ডেই বলেছে, সে 1 ঘন্টায় নাও লিখতে পারো। 3600 সেকেন্ডে যায় এত কিমি। এই যে ট্রেনটি, এই যে 3600 সেকেন্ডে ট্রেনটি যাবে, এই যে আমাদের অ্যান্সারটা দেখো, এই যে 18x/5t, সি নাম্বার অপশানটা, এই যে 18x/5t কিমি। অ্যাকচুয়ালি এখানে আমাদের 3600 সেকেন্ডে ট্রেনটি যাবে, এত কিমি হওয়ার কথা ঘন্টা যে দিয়েছে, গতিবেগটা বলে দিয়েছে। তো এখানে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত সেটা আমাদের বলা দরকার ছিল। তো যাই হোক প্রশ্নটা একটু কীভাবে করেছে, তো যাই হোক তোমাদের বুঝে নিতে হবে যে 3600 সেকেন্ডে যাই এত কিমি, যেটা আমরা বের করলাম। এই অপশান নাম্বার সি নাম্বারে মিলছে আমাদের, এই যেটা 18x/5t যেটা পেলাম আমরা অ্যান্সারটা, সেটা সি নাম্বারে আছে। চলো আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। তারপরে দেখো কোনটি রৈখিক প্রতিসম নয়। রৈখিক প্রতিসম হবে না। এখানে দেখো এ রৈখিক প্রতিসম পাবা, এভাবে যদি বরাবর কাটো এটা রৈখিক পাবা। আচ্ছা, পিটা দেখো এভাবে কাটলে রৈখিক পাবা না, এভাবে কাটলেও রৈখিক পাবা না। তা রৈখিক প্রতিসম নয়, কিন্তু এই বি নাম্বারটি পাওয়া যাচ্ছে, এটাই। এমটাতে রৈখিক এভাবে কাটলে পাবা, ডাব্লুটা এভাবে কাটলে পাবা। একমাত্র পিটা আছে, পি এর রৈখিক প্রতিসম পাবা না। পিটাকে যেভাবে কাটো না কেন একই রকম দেখাবে না, দুটো ভাগ একই রকম দেখাবে না। তাহলে রৈখিক প্রতিসম পি এর পাওয়া যাবে না। এবার 4 নাম্বার,
এখানে দেখো এই যে আছে এর মান কত, দেখো পাওয়ারটা শূন্য আছে তাহলে মানটা 1 হয়ে যাবে, পাওয়ার শূন্য হলেই পুরো রাশিটার মান 1 হয়ে যায়। তারপরে সত্য মিথ্যা দেখো, এখানে সমকোণী ত্রিভুজের সমকোণীর বিপরীত বাহুকে অতিভুজ বলে। দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে, এই কথাটা কিন্তু সত্য, এটা তো মনে রাখবে তোমরা, সে সত্য। এই যে সমকোণী ত্রিভুজকে দেখাই তোমাদের, তাহলে এই যে সমকোণ এটা 90 ডিগ্রি, তাহলে এই যে সমকোণের এই যে বিপরীত যে বাহুটা, এই বাহুটাকে অতিভুজ বলা হয়, যেটা বলেছে কথাটা সত্যই বলেছে। এবার আমরা চলে যাবো 6 নম্বর প্রশ্নে। দেখো 6 প্রশ্নটা কি বলেছে, এখানে 6 প্রশ্নটা আমাদের বলেছে যে আয়তক্ষেত্রের প্রস্থ জানতে চেয়েছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যায়। তাহলে আমরা দেখো সি নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। এটা আমার কত নাম্বার হবে, 6 নাম্বারটা সি নাম্বার হবে এটা। তারপরে শূন্যস্থান পূরণ করো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে আমাদের কত হবে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখাতে বলেছে তো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের জানতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কি হয় 2ab হয়, যে মাইনাস আছে তাহলে এখানে আমাদের 2ab বসবে, তাহলে অ্যান্সারটা হবে 2ab। ঠিক আছে, সূত্রটা এখানে তোমাদের জানতে হবে। সমাধান, এই যে x/3 = 5, এখান থেকে যে বর্গমূল করো তাহলে এক্সের মানটা হচ্ছে 3 × 5 = 15, তাহলে এক্সের মানটা 15 হয়ে যাবে, এটাই সমাধান, এক্সের মান বের করাই। চতুর্ভুজের কর্ণের সংখ্যা কটি, চতুর্ভুজ যে কোনো বর্গক্ষেত্র বলো আয়তক্ষেত্র বলো তার কর্ণের সংখ্যা কটি পাওয়া যায়, 2টি পাওয়া যায়, তো এটা হবে 2টি, চতুর্ভুজের কর্ণের সংখ্যা 2টি হয়। ঠিক আছে, আচ্ছা আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমরা 9 থেকে করে দিলাম। এবার 10 নাম্বার, দেখো এখানে ওয়াইয়ের মানটা দেওয়া আছে, এর মান কত, এখানে মান বসিয়ে দাও। তাহলে এখানে দেখো এই জায়গায় যে মান বসিয়ে দাও, তাহলে -1 কিউব প্লাস 1, আচ্ছা -1 কিউব -1ই হবে। দেখো পাওয়ারটা বিজয় সংখ্যা থাকলে মাইনাসটা হবে, বেরিয়ে আসবে, আর 1 কিউব তো একই হয়, আর +1 -1 +1 তো কেটে যাবে, কেটে গিয়ে 0, তা দেখো 0 অ্যান্সার ডি নাম্বার অপশানটা পাওয়া যাচ্ছে। আচ্ছা এখানে দেখো এখান থেকে এই যে অনুপাতটা আছে সমানুপাত, ডবল ইটু আছে সমানুপাত, এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে, তাহলে এখান থেকে এক্সের মানটা তোমরা সহজে পেয়ে যাবে, এক্সের মানটা এভাবে বের করে নাও। এখানে এই যে দেখো তো আমরা কীভাবে করছি, এটা অনুপাতকে বাই করে নিবা 2/x, আর ডবল ইটু আছে না এটা সমান সমান লিখে দেবা, আর x = 8, এখানেও বাই করে নাও x/8, তাহলে এখানে এই বর্গগুণ করলে এটা দেখো x গুণ করে s² পেয়ে যাবা, আর এটা 8 আর 2 গুণ করে 8 দিয়ে 16, তাহলে এবার দেখো তাহলে s² যদি 16 হয় তাহলে x = কত হবে, ±√16 এভাবে হয়, তাহলে বা x = ±16 বর্গমূল কত 4, তাহলে এক্সের মানটা কিন্তু আমরা পেলাম +-4 পেয়ে গেলাম। ওকে, তো এই যে এক্সের মানটা আমাদের যেটা দেখাতে হবে কত, এই যে +-4, এখানে লিখবো আমরা +-4 লিখে দেবো। ওকে, আচ্ছা অ্যান্সারে শুধু 4 দিয়েছে, মানে ধনাত্মক মানটা নিয়ে করেছে, তো এখানে কিন্তু যেহেতু উল্লেখ করে নিই যে এক্সের ধনাত্মক মানটাই বের করতে বলেছে, উল্লেখ করে নিই, তো এখানে +-4 হওয়ার কথা। ঠিক আছে, তোমরা যদি +4ও বসিয়ে দাও তবু ভুল হবে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে এক্সের মান দুটো বের হয়, s² যদি 16 হয় তাহলে এক্সের মান হবে +-4, কিন্তু অ্যান্সারটা ধনাত্মক মানটাই ধরেছে। যাই হোক, চলো এবার আমরা চলে আসবো ডি এর প্রশ্নগুলো। দেখো এখানে 2 এর যে 1 নম্বরে আসে, একটা ত্রিভুজের ভূমি x সেমি উচ্চতা y সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ভূমি উচ্চতা জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু এই যে উচ্চতা, তাহলে এটাকে তোমরা সলভ করে নেবা, এটা x/y/2, এই যে সেমি আছে তো এখানে তোমরা বর্গ সেমি লিখে দেবা। ঠিক আছে, সেমি। ওকে, তাহলে এই যে আমাদের সেই ত্রিভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজ কাকে বলে, চিত্র দাও। তো সুষম বহুভুজের এই সংজ্ঞাটা তোমাদের আমি আগে আলোচনা করেছি, তোমার স্কুল নম্বর 9 স্কুলে তোমরা দেখবে 3-এর যে 4 নম্বর প্রশ্নটা আছে সেখানে তোমাদের বলেছি। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা দেখে নেবা। আচ্ছা 4 নম্বর প্রশ্ন বলছি, এই যে রাশিটার একটি উৎপাদক 2 আছে, অপর উৎপাদক কত হবে, এখান থেকে 2 কমন নিয়ে নাও। দেখো এটা যদি এখান থেকে 2 কমন নিয়ে নাও না, তাহলে এটা কত হয়ে যাবে, x প্লাস এটা হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে, তাহলে একটা উৎপাদক 2 হলে অপরটা হবে এটা হবে অ্যান্সার আমাদের। ঠিক আছে, মানে এর অ্যান্সারটা পাবা, কত পাবা অ্যান্সারটা। ঠিক আছে, যদি অ্যান্সারটা বলি, অ্যান্সার x + 2, এটা কিন্তু অ্যান্সার, একটা 2 হলে পরে অপরটা হবে এটা। আচ্ছা এমকে দুটি বর্গের অন্তর্ভুজ প্রকাশ, তাহলে এমকে দুটি বর্গের অন্তর্ভুজ প্রকাশ এই টাইপের অঙ্ক তো আমরা করেছি, তো তোমাদের দেখিয়ে দিই এই বির সূত্রটা। তাহলে এ বির সূত্র বলতে দেখো এই যে এ বির সূত্রটা তোমাদের জানতে হবে, এটা a + b/2 তার হোল স্কোয়ার -a - b
বাই 2 তার হোল স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে এম আছে তো এমকে তোমরা এম ইন্টু 1 লিখতে পারবা। তাহলে এখানে এটা এ এটা বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস 1/2 তার হোল স্কোয়ার। দেখো এইভাবে তোমরা দেখাতে পারবা। দুটি বর্গের অন্তরীপের প্রকাশ আমরা করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার 5এরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কত যোগ করতে হবে? যোগফল পূর্ণবর্গ হবে। দেখো এখানে আমাদের যেটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে তোমরা প্লাস 2ab যোগ করতে পারো। ঠিক আছে, এটা যোগ করলে পূর্ণবর্গ, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে পূর্ণবর্গ। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে এই যে মাইনাস 2ab এটাও যোগ করলে হবে। ঠিক আছে, মাইনাস 2ab যোগ, এখানে কিন্তু যোগ করেছি বলে, ঠিক আছে, যোগ বলেছে না, তো যোগ চিহ্ন, তো এটা যে সরল করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস এটা মাইনাস 2ab। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটাও পূর্ণবর্গ। তাহলে আমাদের যোগ করতে হচ্ছে প্লাস 2ab মাইনাস 2ab। ঠিক আছে, অ্যান্সারটা হবে প্লাস মাইনাস 2ab, যাকে বলে অ্যান্সারটা এই যে প্লাস মাইনাস 2ab যোগ করতে হবে। 6 নম্বর 5 টাকা 10 টাকা আর একটি 50 টাকা অনুপাত। তাহলে এখানে তো সহজে হয়ে যাবে। দেখো এই যে তোমরা এভাবে লেখো 5:10:50, এটা লঘিষ্ঠ করে নাও পাই দিয়ে, 5 × 5 পাই দিয়ে 10, আর এটা 5 × 5 আর 10, 1:2 কত 10 হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার। 7 নম্বর 7এর দেখো একটি বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান। তাহলে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান 90 ডিগ্রি হয়, এটা তোমাদের বলেছি। তাহলে এটা অ্যান্সারটা তোমরা 90 ডিগ্রি দিয়ে দেবা। আর বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা, বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা 4টি পাওয়া যায়, এটা তোমাদের আগে বলেছি। ঠিক আছে, একটি বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা 4টি পাওয়া যাবে। আর ঘূর্ণন প্রতিসাম্য কোণটা 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে চিত্রটা একই রকমই দেখাবে। এবার 8এরটা এবার বলেছি এই দুটির মধ্যে কে বড়। তাহলে এখানে দেখো 3 পাওয়ারে 5 আছে, মানে 3টা গুণ হবে কবার? 3টা গুণ হবে 5 বার। এই যে 2 বার 3 বার 4 বার 5 বার গুণ করো, এটা 9, এটা 9 81। ঠিক আছে, আর 81 3 গুণ করবা, তাহলে 81 আর 3 যদি গুণ করো তাহলে কত হবে দেখো তো, এই যে 243 হয়ে যাবে। তাহলে 3 পাওয়ারে 5 মানে 243। তারপরে আছে 5 পাওয়ারে 3, এটা দেখবো ভাঙাবো 125, 3টা 5 গুণ করে 125। তাহলে কে বড় আমাদের? বড় 3 পাওয়ারে 5, তাহলে এখানে অ্যান্সারটা হবে 3 পাওয়ারে 5টা বড়। ওকে, চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো 9 নম্বর প্রশ্ন, ঘন্টায় 100 মিটার বেগে m কিমি যেতে কত সময় লাগে? দেখো m কিমি যেতে সময়, তাই তো। তাহলে এখানে আমাদের কী করবো? দেখো ঘন্টায় যে 100 মিটার বলেছে, যে মিটারটাকে 100 মিটারটাকে আমরা কী করব? কিমি করে নেব। এই যে m কিমি যেতে কত সময় লাগে সেটা বলেছে। তাহলে দেখো কীভাবে করব। প্রথমে তোমরা কাজ করো, এই যে 100 মিটারটা আছে না, 100 মিটারটাকে কিমি করে নাও। তাহলে 100 মিটারকে কিমি করলে কী করতে হয়? তাহলে 100 মিটারকে যখন কিমি করবা, তাহলে 100কে ভাগ করতে হবে কত দিয়ে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তখনই মিটারটা কিমি হয়ে যাবে। তাহলে এখানে দুটো শূন্য কেটে দিলে 1/10 কিমি, এই যে আমাদের একটা কিমি হয়ে গেল। এখন যে আমাদের বলেছে দেখো, এই যে 1 ঘন্টায় 100 মিটার যায়, মানে 100 মিটার বলতে আমরা পেয়েছি এত কিমি, 1/10 কিমি। তাহলে এত কিমি যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। এই যে 1 ঘন্টায়, তাহলে m কিমি মানে 1 কিমিতে কত যাবে? তাহলে 1 কিমিতে যাবে দেখো, তাহলে এটা হচ্ছে কিন্তু একটা বড় আছে, তাহলে 1 কিমিতে বেশি সময় লাগবে। তাহলে বেশি বলতে এটাকে উল্টে নিয়ে পাবো, 10/1 মানে 10 হয়ে যাবে, 10 ঘন্টায়। ঠিক আছে, এটা যে এটা কিন্তু দেখো এর চেয়ে বড় মানে একটা, তাই তো, এটা 1 অংশ। আর এটা এই যে 10 ভাগ, এই যে 1 অংশের 10 ভাগের এটা 1 ভাগ আছে এটা। ওকে, তাহলে এটা কিন্তু বড় মান। তাহলে বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে, তার জন্য কিন্তু দেখো এর চেয়ে এটা বড় মান চাই, তার জন্য এই জায়গাটা উল্টে নিতে হবে মানটাকে। ঐকিক নিয়ম মনে রাখবে কিন্তু। ওকে, তাহলে 1 কিমিতে এত যাবে, আর m কিমিতে কত যাবে? 1-এর চেয়ে m বেশি, তাহলে এত বেশি বলে গুণ হয়ে যাবে এটা। তাহলে 1 × 10 এখানেও গুণ হবে এত ঘন্টায়, তাহলে আমাদের হয়ে যাবে 10m ঘন্টায়। দেখো অ্যান্সারটা আমাদের কত? এই যে 10m ঘন্টা। এখানে লিখে দেবা তোমরা 10m ঘন্টা। তারপরের প্রশ্ন,
আচ্ছা, এখানে দেখো এই যে 5 সেমি, 7 সেমি আর 10 সেমি আছে, তিনটি বাহু দিয়ে ত্রিভুজ কি আঁকা যাবে? তো দেখো ছোটো দুটি বাহুর যোগ করো, 5 যোগ 7, এতে যোগফলটা 12। দেখো 12 হচ্ছে 10টা ছোটো, মানে যে কোনো দুটি বাহুর যোগফলটা কী হবে? দুটি বাহুর যোগফলটা আমাদের আমরা উল্টো বলে দিচ্ছি। এখানে 12টা কী হয়ে গেলো? 12টা 10-এর চেয়ে বড়ো হয়ে গেলো। এই এটা বড়, ছোটো বলে দিচ্ছি, সরি। ঠিক আছে, যে 12টা 10-এর চেয়ে বড়ো। তো যে কোনো দুটি বাহুর যোগফলটা যদি তৃতীয় বাহুর চেয়ে যদি বৃহত্তম হয়ে যায়, তখনই কিন্তু আমরা বলতে পারবো হ্যাঁ, ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা যাচ্ছে। এই যে দেখো, ওকে। তাহলে এইভাবে তোমাদের বুঝে নিতে হবে, যে কোনো দুটি বাহুর যোগফলটা, মানে ছোটো দুটোকে যোগ করবা, বড় দুটোকে যোগ করলে তত বড় হবেই। তাহলে ছোটো দুটো বাহুকে যোগ করো, আর সেই দুটো বাহুর যোগফলটা দেখবা বৃহত্তম বাহুর চেয়ে বৃহত্তম পাবা। এদের যোগফলটা 12, দেখো তৃতীয় বাহুর চেয়ে বড় পেয়ে গেলা। তা ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব। তাহলে এখানে কী হবে? অ্যান্সারটা সম্ভব হবে, ত্রিভুজ আঁকা সম্ভব। যুক্তিটা কিন্তু এটাই, যে কোনো দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তম হবে। আচ্ছা, তাহলে এখানে চলে আসবো আমরা কত নম্বরটা? 11 নম্বর প্রশ্নটা, যেখানে 4টি সংখ্যা আছে, সমানুপাতে আছে কি নাই। দেখো 4টি সংখ্যা সমানুপাতে তোমরা দেখার জন্য চেক করবা, এই যে প্রথমটা আর শেষেরটা গুণ করবা, এই যে 35 আর 5। তাহলে 35 মানে 5 গুণিত 35, ঠিক আছে। তাহলে 5 গুণিত 35 গুণ করবা, এটা পেয়ে যাবা 175। এবার তোমরা এই যে মধ্য দুটো গুণ করো, 25 সাথে, 25 সাথেও কিন্তু 175। এই যে দেখো, তাহলে দেখো এই যে প্রথমটা চতুর্থর গুণফল যা হলো, দ্বিতীয় আর তৃতীয় গুণফলটা তাই হলো, দুটোই কিন্তু সমান চলে আসলো এখানে। তাহলে আমরা বলে দেবো হ্যাঁ, এই 4টি সংখ্যা সমানুপাতে আছে। এভাবে কিন্তু তোমরা প্রমাণটা করে দেবা। ওকে, লিখে দেবা প্রমাণিত। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলো আছে। বড় প্রশ্নগুলোর কথা তো আগের ক্লাসে বলে দিয়েছি, তোমরা আগের ক্লাসগুলো দেখো, আমি কী বলেছি তোমরা বুঝতে পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সম্পূর্ণ এই যে অঙ্কগুলো আমি করালাম, যে অবজেক্টিভ টাইপের 1 মার্কের এবং 2 মার্কের অঙ্কগুলো করালাম তোমাদের। তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে। তো আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে, তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে। ঠিক আছে, 15 নম্বর স্কুলটা দিলাম, 16 নম্বর স্কুলটা খুব শীঘ্রই তোমাদের কাছে আসছে। তোমরা সবাই ভালো থেকো।